যখন নেমে আসে আঁধারের রাত, বেকার, অসচ্ছল এবং আর্থিকভাবে নিদারুণ কষ্টে আছে এমন বহু মানুষকেই আমি চিনি, যারা একটা মানসিক অস্থিরতার ভিতর দিয়ে দিন গুজরান করছে। সাধারণত বিপদ-আপদ, দুঃখ-দুর্দশা যখন আমাদের স্পর্শ করে, আমরা তখন খুব বিপন্ন হয়ে পড়ি এবং নিবৃত্ত হই হতাশার ঘন গভীর অন্ধকারে। এমন কঠিন সময়ে আমাদের অন্তর কিভাবে যেন আল্লাহর স্মরণ থেকে বিস্মৃত হয়ে পড়ে। আমাদের উপরে নিপতিত দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়ার সম্ভাব্য সকল উপায় তখন মনের মধ্যে উকিঝুঁকি দিলেও যিনি সকল সমস্যার সমাধানকারী, তার দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলে যাই। আমি সহ এমন অনেক মানুষই চারপাশে আছে, যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগোছালো হয়ে পড়ে। দুঃখ আর দুর্দশার এমন কঠিন সময়গুলোতে সুন্নাহ আর নফল তো দূরে থাকো, ফরজ আদায় করতেই কেমন যেন হাঁপিয়ে উঠি আমরা। আমরা তখন সালাতে মন বসে না, জিকির আজগারে মন বসে না, কোরআন তেলাওয়াতেও মন বসে না। জীবনে তখন আমাদের কাছে হিমালয়ের ডিঙানোর মতোই দুষ্কর থেকে। কিন্তু এমনটা কি আদৌ হওয়ার কথা ছিল? মুসা আলাইসাল্লামের জীবনের একটা ঘটনা আমাকে বেশ ভাবনার মধ্যে ফেলে দেয়। দুঃখ আর দুর্দশার দিনে মুসা আলাইসাল্লামের অন্তরের দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয় যে আমার জীবনের দর্শনটাই উল্টে পাল্টে যায়। যুবক অবস্থায় একবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে মুসা আলাইসাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ান নামক একটা জায়গায় পালিয়ে আসতে হয়। মাদিয়ানে মুসা আলাইসাল্লামের আসার ঠিক পরের একটা ঘটনা কোরআনে বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে। সেই ঘটনায় দেখা যায় দুজন নারী তাদের বকরিকে পানি পান করাতে এসে একটা কূপের অধুরে দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়িয়ে থাকবার কারণ হচ্ছে ওই সময়টায় কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকরিকে পানি পান করাচ্ছিল। যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ, তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকে নিজেদের জন্য সমীচীন মনে করলো। পুরুষেরা তাদের কাজ সেরে চলে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বকরিকে পানি পান করাবে, এমনটাই তাদের পরিকল্পনা। মাদিয়ানে মুসা আলাইসাল্লাম তখন সদ্য পা রেখেছেন এবং ঘটনাক্রমে ওই কূপের কাছেই একটা গাছের নিচে বসেছিলেন তিনি। কূপে পুরুষদের আনাগোনা ও অদূরে দুজন নারী দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে তাদের ঘেঁষতে না পারার বিষয়টা নজর কাড়ল মুসা আলাইসাল্লামের। মেয়ে দুটো যেহেতু নিজেদের বকরিকে পানি পান করাতে পারছে না, তাই মুসা আলাইসাল্লাম তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তিনি স্বেচ্ছায় তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসা ছিলেন আগে, পুনরায় সেই গাছের নিচে এসে বসে পড়লেন। গাছের নিচে ফিরে এসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করেছিলেন সেদিন। সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করলেন যে সেটাকে তিনি গোটা মানবজাতির জন্য কোরআনে স্থান করে দিয়েছেন। কিয়ামত কাল অবধি সেই দোয়া আমরা পাঠ করব সালাতে, নিজের বিপদে আপদে, নিজেদের সুখ আর দুঃখের দিনে। গাছের নিচে ফিরে মুসা আলাইসাল্লাম বলেছিলেন, আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি দান করবেন, আমি তারই মুখাপেক্ষী। খেয়াল করুন, নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ানে পালিয়ে এসেছেন তিনি। মাথা গোঁজার একটু ঠাঁই পর্যন্ত কোথাও নেই। নেই কোনো খাবারের বন্দোবস্ত। কি খাবেন, কি পরবেন, বাকি দিনগুলো কিভাবে কাটাবেন, কোনো কিছুই জানেন না। সম্পূর্ণ নতুন এক জায়গায় যদি আপনাকে রেখে আসা হয়, যেখানে আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব নেই, কোনো পরিচিত লোক নেই, এমনকি আপনার হাতে একটা পয়সাও নেই যে আপনি থাকা খাওয়ার সংস্থান করবেন। ভাবুন তো, এমন একটা অবস্থায় পড়লে আপনার মনের অবস্থাটা কি হবে? আল্লাহর কাছে যদি দোয়া করতে হয়, আপনি তখন কিরকম দোয়া করবেন? আপনি, আমি জানি কি দোয়া করবেন। আপনি বলবেন, ইয়া আল্লাহ, আমাকে থাকার একটা জায়গা মিলিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাকে খাবারের বন্দোবস্ত করে দিন। ইয়া আল্লাহ, আপনি এই বিদেশ বিভুঁইয়ে আমার জন্য একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন। কিন্তু দেখুন, এরকম একটা নাজুক পরিস্থিতিতে পড়েও মূসা আলাইসাল্লাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাননি, মাথা গুঁজার ঠাঁইও চাননি। এমনকি একবেলা আহারের ব্যবস্থার জন্য দোয়া করেননি। বরং তিনি বললেন, আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, আমি তারই মুখাপেক্ষী। আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, এই কথাটার মানে কি? মানে হলো, যদি আপনি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ, খেতে না দিলেও আলহামদুলিল্লাহ। আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিলেও আলহামদুলিল্লাহ। যদি আমাকে নিরাশ্রয় করে রাখেন তাও আলহামদুলিল্লাহ। আমার জন্য যা কিছুই আপনি নির্ধারণ করবেন, আমি নিঃসংকোচে নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নেব। আরও লক্ষণীয়, একটু আগেই কিন্তু তিনি দুজন নারীর বকরিকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন। তিনি যদি চাইতেন সেই কাজটাকে উসিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন। তিনি বলতে পারতেন, আমার রব, খানিক আগেই আমি আপনার দুজন নিরীহ বান্দার উপকার করেছি। তারা তাদের বকরিকে পানি পান করাতে পারছিল না। আমি দয়া পরবশ হয়ে তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি। আমাকে আমার এই কাজ যদি আপনার পছন্দ করে থাকেন, এর উসিলা হলেও আপনি আমাকে মাদিয়ানে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন।
এভাবে চাওয়াটা মুসা আলাইসাল্লামের জন্য অসঙ্গত ছিল না মোটেও, কিন্তু তিনি সেভাবে চাইলেন না। পুরো ব্যাপারটার ভার তিনি আল্লাহর উপরে ন্যস্ত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্তই তার জন্য স্থির করবেন সেটাকে সন্তুষ্টি চিত্তে মেনে নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর উপর এই যে ভরসা, বিপদের দিনে আল্লাহর প্রতি এই যে নির্ভরতা, এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায়? ঘন ঘোর বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকে বেছে নিতেন, ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে, নত মস্তকে মেনে চলতেন তার নির্দেশনা। আর আমরা সামান্য বিপদাপদে আল্লাহর কাছাকাছি যাওয়ার বদলে আমরা আল্লাহর কাছ থেকে অনেক বেশি দূরে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সত্যিকার অর্থেই যে নির্ভর করে, আল্লাহ অতি উত্তমভাবে তার অভিভাবক হয়ে যান। মহান রবের উপরে নিশ্চিন্ত মনে নির্ভরতার ফল মুসা আলাইহিস সালাম কিন্তু সাথে সাথেই পেয়েছিলেন সেদিন। কুরআন আমাদের জানায়, খানিক বাদে মেয়েদের একজন এসে মুসা আলাইহিস সালামকে বলেন, আমার আব্বা আপনাকে ডাকছেন। আপনি আমাদের বকরিগুলোকে পানি পান করিয়েছেন, তাই আমার আব্বা আপনাকে এর বিনিময় দিতে চান। দুয়ার কি তাৎক্ষণিক প্রতিউত্তর চিন্তা করুন। একেবারে খালি হাতে বিদেশ বিভুঁইয়ে অজানা এক দেশের কোনো এক লোক তাকে ডাকছেন বিনিময় প্রদান করার জন্য। এই তো একটু আগেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বলেছেন, যে অনুগ্রহই আপনি আমাকে দেবেন আমি তার মুখাপেক্ষী। আর খানিকটা পরেই তার জন্য বিনিময় প্রদানের সংবাদের সময় একজন এসে হাজির হয়ে গেলেন। আপনি জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিনিময় হিসেবে কি দিয়েছিলেন? একটা উত্তম আশ্রয়, একজন সৎকর্মশীলা স্ত্রী এবং একটি সুন্দর গোছানো পরিবার। মুসা আলাইসাল্লাম কিন্তু আল্লাহর কাছে এসবের কিছুই চাননি। তিনি না আশ্রয় চেয়েছেন, না চেয়েছেন সঙ্গী হিসেবে একজন স্ত্রী অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার। তিনি স্রেফ বলেছেন, আপনি যে অনুগ্রহ আমাকে দেবেন আমি তাতেই খুশি। নিজের ইচ্ছাকে না, মুসা আলাইসাল্লাম বরং করে নিয়েছিলেন আল্লাহর ইচ্ছাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আশ-শাকুর, অর্থাৎ উত্তম বিনিময়দাতা। দাতা হিসেবে তার চেয়ে উত্তম আর কেউ নেই। দেওয়া না দেওয়ার ভারটা মুসা আলাইসাল্লাম ন্যস্ত করেছিলেন আল্লাহর উপর। তিনি তাওয়াক্কুল করেছিলেন কেবল তার কৃপা হিসেবে কি দিয়েছিলেন? একটা উত্তম আশ্রয়, একজন সৎকর্মশীলা স্ত্রী এবং একটি সুন্দর গোছানো পরিবার। মুসা আলাইসাল্লাম কিন্তু আল্লাহর কাছে এসবের কিছুই চাননি। তিনি না আশ্রয় চেয়েছেন, না চেয়েছেন সঙ্গী হিসেবে একজন স্ত্রী অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার। তিনি স্রেফ বলেছেন, আপনি যে অনুগ্রহ আমাকে দেবেন আমি তাতেই খুশি। নিজের ইচ্ছাকে না, মুসা আলাইসাল্লাম বরং করে নিয়েছিলেন আল্লাহর ইচ্ছাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আশ-শাকুর, অর্থাৎ উত্তম বিনিময়দাতা। দাতা হিসেবে তার চেয়ে উত্তম আর কেউ নেই। দেওয়া না দেওয়ার ভারটা মুসা আলাইসাল্লাম ন্যস্ত করেছিলেন আল্লাহর উপর। তিনি তাওয়াক্কুল করেছিলেন কেবল তার প্রতিপালকের উপর, দুনিয়ার আর কোনো সত্তার উপর নয়। আর যারা কেবল আল্লাহর উপরে তাওয়াক্কুল তথা নির্ভরশীল হয়, তাদেরকে মহান রব কিভাবে রিজিক প্রদান করেন জানেন? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। মুখ ফুটে কিছু না চাওয়ার পরে মুসা আলাইসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করেছেন। একটু আগেও তিনি ভাবতে পারেননি যে কন্যাদ্বয়ের বকরি পালককে তিনি পানি খাওয়াচ্ছেন। তাদের পিতা তাকে ঘরে ঢেকে নিয়ে যাবেন, থাকার আশ্রয় দেবেন এবং কন্যাদের একজনকে তার সাথে বিয়ে দেবেন। রিক্ত হস্তে আসা একজন দেশান্তরীকে মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাইয়ে দিয়েছেন জীবনে বাঁচবার জন্য যা কিছু দরকার তার সবটাই। খানিক আগেও যা ছিল কল্পনার অতীত, খানিক বাদেই তা হয়ে উঠল দেবালোকের ন্যায় বাস্তবতা। কি অসীম দয়া আমার রবের, কত প্রাচুর্যময় তিনি। মুসা আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন, দুঃখ আর দুর্দশার দিনে অস্থিরচিত্ত না হয়ে, দিশেহারা না হয়ে আল্লাহর দিকে নিবিড়ভাবে ঝুঁকতে হয়। নিজেকে আরো বেশি করে বিবৃত রাখতে হয় আল্লাহর স্মরণে। তার সিদ্ধান্তকে মাথা পেতে নিতে হয় এবং সর্বাবস্থায় নির্ভর করতে হয় তারই উপরে। দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরি ভুরি বই, লেকচার, আর্টিকেল আর তথ্য কথা পাওয়া যাবে, কিন্তু মুসা আলাইহিস সালামের এই একটা দোয়াকে যদি আপনি জীবনে ধারণ করতে পারেন, যদি ঘন ঘোর বিপদের দিনও আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন, আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি করবেন আমি তারই মুখাপেক্ষী, বিশ্বাস করুন এর চেয়ে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট পাঠ দুনিয়ায় কোথাও আপনি শিখতে পারবেন না।